সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আর সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এদিকে এই যে রিলু খুব কাজে ফোন নেবে বলে, হ্যাঁ। আর এদিকে দেখো ওকে খাবার দিয়েছি, কি ওকে দিয়েছি দুধ আর চকোস। এই চকোসটা যেতে আমার ছোটো মেয়ে ভীষণ পছন্দ করে, তাই বললাম ঠিক আছে খা। আর এখন খাবে। আর বড়টাকে দেখো আমি পড়াচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর এইটা, এটা হচ্ছে কি যেন, দাঁড়াও দেখাচ্ছি। মরশুমের দিনে খুব সুন্দর গদ্যটা। নকুয়ায় আর ওদিকে একটু নেই, বাসি তরকারি আছে, গরম করছি। তাই বড় মেয়েকে বললাম একটু নেড়ে দে। মা একটা ঘর ঝাড় দিয়েছে, আর একটা ঘর ঝাড় দিতে হবে। হ্যাঁ নামা আমি ইন্ডাকশানটা বন্ধ করে দে। বাসি রুটি আছে, ওটা দিয়ে খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, এদিকে আলু দিয়ে মশলা কষাচ্ছি। আলুটা ভেজে তুলে রেখেছিলাম আগে, এই একটু আগে দিলাম। মশলাটা কষাচ্ছি, গরম জল করেছি, এর মধ্যে দেখো টমেটো পড়েছে। তো যাই হোক। আর এদিকে দেখো ভোলা মাছ ভেজে রেখেছি, আর বেগুনও না হালকা করে আজকে ভেজে রেখেছিলাম, এটা পরে দেবো। তো বন্ধুরা এখন বেজে গেছে 1টা, মাছের ঝোল হয়ে গেছে। এবার মাছের ঝোলটা নামিয়ে দেবো। আর এই দিকে দেখো আমি শাক কেটেছি, আর একটুখানি রসুন থেতো করেছি। শাকটা দেখো ভালো করে কাটতেও পারিনি, তো মা ধুয়ে গেছিলো শাকটা। আর একটু শাক রয়েছে, কালকে করবো। তো শাকটা করে ফেলি ফট করে। তো বন্ধুরা এখনো পর্যন্ত দেখো স্নান করতে পারলাম না, শাকটা বসিয়েছি। শাক বসিয়ে দিয়ে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আজকে একটা খুশির খবর হয়তো তোমাদেরকে দেব, ভীষণ ভীষণ খুশির খবর। তো দুঃখের খবর যখন দিয়েছিলাম তোমরা আমাদের পাশে ছিলে, আর এখন যদি খুশির খবরটা না শোনায় ভালো হয় বলো? ভালো লাগে আমাদের। তো যাই হোক, একটা দারুণ খুশির খবর হয়তো তোমাদের দিতে পারবো আমি আজকে। তো এখনও পর্যন্ত সঠিক আমি জানি না বলে আর বললাম না তোমাদেরকে। আর বন্ধুরা, ছোটো মেয়েকে বড় মেয়ে স্নান করিয়ে দিয়েছে, বড় মেয়েও স্নান করে ফেলেছে। তো ওরা এখন নিচে রয়েছে, ভাত খাবে বলে অপেক্ষা করছে। ভাতটা দিয়ে ট্রেনে না নরম হয়ে গেছে, মায়ের কাছে বকা খাবো। তো যাই হোক, ভাত নিচে নিয়ে গিয়ে রেখে এসেছি। এই ওপরে হচ্ছে রান্নাঘর হলে, আর নিচে যদি খাওয়া দাওয়া হয় না, এত যে কষ্ট। আমার আগেও এরকম হয়েছে, এখনও কষ্ট, আর কি করা যাবে। তো ভাতটা রেখে এসেছি। তো এবার তরকারিটা রাখবো, শাকটা করে একেবারে যাব নিয়ে ছোটো বড় মেয়েকে ডাকবো, স্নান করাও বাকি আছে। আর বন্ধুরা সঙ্গে থাকো, এইভাবে পাশে থেকো। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, সত্যি কথা বন্ধুরা, তোমাদের কমেন্ট পড়ে না আমার মন খুব ভালো হয়ে যায়, খুব ভালো হয়ে যায়। আমি রাস্তা দিয়ে যখন আসি কাছ থেকে তখন না ভাবি, আর যখন যাই তখনও ভাবি যে সত্যি আপন থেকে পর অনেক ভালো। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার ফ্যামিলি, পর নয়, তো তাও বললাম। আর গাছের কার কার শখ আছে কমেন্টে জানিও। আজকে আমার কাজের বাড়ির দাদা, ওনারা না কোনোদিনও জবা ফুল মানে হলুদ জবাটা দেখেনি আর কি। তো আমাদের বাড়িতে ফুটেছিল, মা তুলে নিয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারছি না, পরে দেখাবো। তো হলুদ জবা দেখিনি, যে ভেতরে লাল রঙের হয়। তো বলছে আমি আজকে হলুদ জবা দেখলাম। আমি বললাম দাদা আমাদের বাড়িতে রয়েছে। বলছে ভেতরে কি লাল? আমি বললাম হ্যাঁ ভেতরে আমাদের লাল রয়েছে। তো দেখি ওনাদের জন্য একটা ডাল কেটে একটা জায়গায় আর কি পুঁতবো, যদি মানে বাঁচে গজায় পাতা, তাহলেই নিয়ে যাবো ওনাদের কাছে। তো যাই হোক, ফুল গাছ আমরা ভীষণ পছন্দ করি, আরও অনেক অনেক ফুল গাছ কেনার ইচ্ছা আছে। আর আমার মায়ের কী শখ জানো বন্ধুরা? কাগজি ফুল, লাল রঙের আর সাদা, এই রানী রঙের হয়, আর রানী কালার, আর হচ্ছে সাদা রঙের আর কি হয়। তো আমার মায়ের ভীষণ পছন্দের রানী কালারটা। তো ভাবছি কিনবো, সামনে কোনো জায়গা নেই বলে কিনতাম না। তো এখন দেখছি সবাই ছাদেও পুঁতছে। তো গামলা একটা ফেটে গেছে, তো তার মধ্যে হয়তো পুঁততে পারি, দেখি আনতে যাবো। তোমরা তো থাকবেই সঙ্গে তখন। আর আসলে কি বলো তো বন্ধুরা, আমি হচ্ছে একদম বোরিং, বাইরে বেরিয়ে ভিডিও করতেই পারি না, কোনো কথা বলতেই পারি না। তো যাই হোক, এই অসহায় মানুষটার সঙ্গে তোমরা আছো, এটাই আমার কাছে অনেক 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 পাওনা। তো যাই হোক বন্ধুরা, এখন যাই, গিয়ে নাড়াচাড়া করি। শাকটা কমিয়ে দিয়েছি অবশ্য, নাড়াচাড়া করি।
ফোড়নে কি দিয়েছি জানো? সর্ষে দিয়েছি আর হচ্ছে দিয়েছি রসুন। তোমরা কি ফোড়নে দাও হচ্ছে নোটিশ কমেন্টে জানিও। আর জানো তো বন্ধুরা, একটা কাজ পেয়েছিলাম আমি, তো কাজটা হচ্ছে 9:30 থেকে ছিল। তো অনেক রান্না বান্না করতে হবে। কি হলো, তো অনেক অনেক ওনার কাছে রান্নাবান্না করতে হবে। তো বয়স্ক 2জন মানুষ ছিল, ঠিক আছে। আর ওনার মেয়েরা আসলে তখন এক্সট্রা রান্না করতে হবে। তো 9:30টার সময় যেতে হবে। আর উনি রান্না না একদম কমাচ করে করে আর কি, মাছ ভাজাটাও তাই আর মাছের কষাটাও তাই। তো বন্ধুরা, আমি বলে না, যে কোনো আর কি কাজ করার লোক পারবে না এই কাজটা। কেননা সে তো একবারে তো কাজ করে না, অনেক অনেক বিভিন্ন বাড়িতে কাজ করে, তার তো সময় সময় যেতে হবে, সে নিশ্চয়ই পারবে না। তো যাই হোক, আমি কাজটা করলাম না, আফসোস হচ্ছিল যে করতে পারতাম। তো আমাকে জিজ্ঞাসা করছে, প্রথমে ভাবছিলাম করব, তখন আমাকে জিজ্ঞাসা করছে টক ডালে কী ফোড়ন দেয় বলো তো। মনে হচ্ছে কাজের বউ না, আমাকে ঘরের বউ বানিয়ে নিয়ে যাবে। তো ভীষণ হাসি লাগছিল আমার কথাটা শুনে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থেকো। তো বন্ধুরা, এখন খাচ্ছি বজরংবলীর প্রসাদ। আজকে মঙ্গলবার, বজরংবলীর প্রসাদ ভাগ্যে জুটেছে। দেখো, আজকে আমার বৌদির মাসি এই প্রসাদটা দিয়েছে, আর নিজে হাতে না নাড়ু বানিয়েছিল, সেটাও দিয়ে গেছে। চাটা তো সব খাওয়া কমপ্লিট, তাই জন্য সব কিছু গুছিয়ে টুচিয়ে মুছে নিলাম। আর এখানে না চা করলে একদম চিটচিটে হয়ে যায়, তাই একটু জল ন্যাকড়া করে মুছে নিলাম। হ্যালো ফ্যামিলি, এখন বাজে 8:30। তো সন্ধ্যেবেলায় মানে বিকেলবেলায় একটু শুয়ে পড়েছিলাম, 5টা যখন বাজে না তখন ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম 6:30টার সময়, উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে চা করে, চা খেয়ে মেয়েদেরকে টুকটাক কিছু খাইয়ে, তো বড়টার পরীক্ষা হচ্ছে বৃহস্পতিবার, সেই নিয়ে একটু টেনশনে আছি, তেমন ভিডিও করতে পারছি না। আর এখন ছোটো মেয়েকে আর পড়ালাম না, ওর যা হোমওয়ার্ক আছে তাই আছে, কালকে যাবে স্কুলে, আজকে ও স্কুলে যায়নি। আর গরমের পরীক্ষা যেহেতু, সেহেতু এবার ওকে পড়াতে হবে। তুই বস, আমি নিয়ে আসছি। তো পেন্সিল খুঁজছে, তো পেন্সিলটা ওকে দিই। আর মানে পেন্সিল থাকলে কি সুবিধা হয় টিক চিহ্ন দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থেকো। আর রাত্রিবেলায় করবো আজকে ভাত, আর ভাত করব, ডাল করব, আলু সেদ্ধ করব, আর দেখি ডিম আনি নাকি। তো বন্ধুরা, সঙ্গে থেকো। দুটো করেছি ডিম পোচ আর দুটো মাছ ভাজা। মাছটা তুলে রেখে দিয়েছিলাম অল্প করে ভাজা, তো আর একটুখানি ভেজে নিয়ে যাই নিচে। আর দুটো করব ডিম সেদ্ধ, সেটা মা আর আমি খাবো। আর এই দুটো খাবে, মাছ দুটো খাবে বাবা আর আমার ছোটো মেয়ে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখন বাজে 11:30। তো বাবা মা বড় মেয়ে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখন ঘুমাবো। আর এদিকে দেখো, বালিশের কভারটা চেঞ্জ করেছে আমার বর। তো আমার একটা ছেঁড়া নাইটি ছিল, সেটা কভার করে দিয়েছে। তো বরের দেখছি কোমরটা ভীষণ ব্যথা করছে, তো আবারও এটা লাগিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, আমার ছোটো মেয়ের চোখে কোনো ঘুম বলে কিছুই নেই, আমার কিন্তু প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো তোমাদেরকে টাটা বলে দিলাম এখানেই। তো শুভরাত্রি বন্ধুরা, তোমরা খুব খুব ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করতে ভুলো না। টাটা।